আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা নিউটনের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি। নিউটনস ল। আচ্ছা, প্রথমে আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করি, ফার্স্ট ল। আমরা ফার্স্ট ল কি জানি, সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না, কি বলছে, বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, তাই না? তো এখন দেখো, এখানে কি বাহ্যিক বল যদি আমি প্রয়োগ না করি তাহলে কি হবে, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এখানে দেখো তো, আমি যদি একটা বস্তু এখানে নিই, কিন্তু এই বস্তুর উপরে সেম পরিমাণ ফোর্স যদি বিপরীত দিকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এই পাশে আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে বলো তো? স্থির থাকবে। কি থাকবে? কিন্তু আমি তো বাহ্যিক বল অ্যাপ্লাই করছি, তাই না? বাহ্যিক বল প্রয়োগ করলে কি হওয়া উচিত ছিল? গতিশীল বা ত্বরণ হওয়া উচিত ছিল, বাট কি স্থির থাকতেছে না। তাহলে তোমার সূত্রের সাথে এটা ঠিক আছে, মিল আছে? না, নাই। তাহলে তাহলে হচ্ছে আমরা একটু ঠিক করে নেব, সেটা হচ্ছে এখানে বাহ্যিক বল প্রয়োগ না করলে না, এখানে হবে বাহ্যিক বল শূন্য হলে। কি হলে? বাহ্যিক বল শূন্য হলে। এখানে বাহ্যিক বল কি হলে? শূন্য হলে। তাহলে এখন দেখো, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে খেয়াল করে দেখো, এখানে 10, এখানে 10, বিপরীত দিক থেকে কাজ করতেছে, যোগ করলে কত হবে? শূন্য। এই বস্তু স্থির থাকবে না? এখন হচ্ছে কি স্থির থাকবে। তো আমরা একটু হালকা ভাষাগত এটা কি করলাম, একটু এডিট করে নিলাম। এবার আসে হচ্ছে আমরা এই প্রথম সূত্র থেকে আমরা কি কি পাচ্ছি দেখি। প্রথম সূত্র থেকে প্রথমে পাচ্ছি তোমাদের বলের ধারণা, বাহ্যিক বল। তো কিসের ধারণা পাচ্ছি আমরা? বলের ধারণা। নেক্সট কি বলতো, স্থির বস্তু স্থির থাকতেছে এবং গতিশীল বস্তু সমবেগে। তো যে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা থাকার পরিমাণ জড়তা। তো আমরা কি কিসের ধারণা পাচ্ছি? জড়তার ধারণা। 3 নম্বর হচ্ছে সাম্যাবস্থা ধারণা পাচ্ছি। কিসের ধারণা? সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি, ওই যে স্থিতিশীল বস্তু স্থির থাকতেছে, গতিশীল বস্তু গতিশীল থাকতেছে, এটাকে সাম্যাবস্থা বলা যায়। যে এটা দুইটা সমস্যা, দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশীল সমস্যা আর একটা গতিশীল সমস্যা। পুরোটা আর একটা হচ্ছে আমাদের গতিশীল সমস্যা। 4 নাম্বার এখানে কি বলতেছে, যে আমাদের হচ্ছে বাহ্যিক বল শূন্য হলে তাহলে কি হবে? সামেশন এফ সমান সমান 0। এখানে দ্যাট মিন্স একটা বস্তুর উপরে যতগুলো ফোর্স কাজ করবে তাদের যোগফল কি হবে? অবশ্যই 0 হবে। 0 দুই ভাবে হতে পারে, এক, আমি কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি নাই, সেইটা একটা 0 হতে পারে। আর একটা হচ্ছে অ্যাপ্লাই করছি বাট তাদের যোগফল কি হবে? 0 হবে। বুঝা গেছে? তো আরেকটা ক্ষেত্রে বাহ্যিক বল যদি 0 হয় তাহলে এম কখনো কি 0 হয়? ধর আমরা চিন্তা করি এরকম, এফ মানে কি জানি? এম এ না? তাহলে এফ এর মান যদি 0 হতে হয় তাহলে অবশ্যই এ কে 0 হতে হবে, তাই না? তাহলে এম ইজ নট ইকুয়াল টু 0 আর এ অবশ্যই কি হবে? 0 হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সামেশন এফ এক্স সমান সমান 0। দ্যাট মিন্স এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স কাজ করবে তাদের যোগফল 0, ওয়াই অক্ষ বরাবর যতগুলো ফোর্স কাজ করবে তাদের যোগফল 0, এবং জেড অক্ষ বরাবর যতগুলো ফোর্স কাজ করবে তাদের যোগফল কি হবে? 0 হবে। এবার আসি আমরা হচ্ছে 5 নাম্বার। ধরো একটা বস্তু এ অবস্থানে ছিল, এ থেকে কোথায় আসছে? বি তে। একটা বস্তু ধরো এখানে ছিল, একটু পর এখানে আসছে। এখানে ধরো বেগ ছিল ইউ, এখানে এসে বেগ হলো কি? তাহলে শেষ বেগ ধরলাম হচ্ছে কি? ভি। এখানে বেগ ছিল কি? ইউ, এখানে বেগ হচ্ছে ভি। যেহেতু আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি না বা বলে মান 0, তো এখানে বেগ যা হবে এখানে বেগ কি তাই হবে। তাহলে আদি বেগ যা হবে শেষ বেগ তাই হবে। তার মানে আদি বেগ যা হবে শেষ বেগ তাই হবে। দ্যাট মিন্স বেগের পরিবর্তন কি হবে? 0 হবে। বেগের পরিবর্তন কি হবে? 0 হবে। আবার যদি চিন্তা করি, এই বস্তুর ভর ধরে নিলাম এম, কি ধরলাম? এম। তাহলে এখানে কি বস্তুর ভর কি চেঞ্জ হবে? একই থাকবে। ভরের সাথে যদি আমি বেগ গুণ করি তাহলে কি পাবো? ভরবেগ, আদি ভরবেগ। আর ভরের সাথে বেগ গুণ করলে শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ কি হবে আমাদের? তাই হবে। এখানে যেমন লিখি, আদি ভরবেগ ইনিশিয়াল ভরবেগ যা হবে ফাইনাল ভরবেগ তাই হবে। ভরবেগের পরিবর্তন কি হবে? 0। ভরবেগের কোনো পরিবর্তন থাকবে না। তো আমরা একটু
দেখি এখান থেকে একটা গ্রাফ আসে, বোর্ডেও আসছে, যে ধরো এই পাশটা মুছে দিই, তোমরা অ্যান্সার করিও। সেটা হচ্ছে ধরো কোশ্চিন আসে যে নিচের কোন গ্রাফটি প্রথম সূত্রকে সমর্থন করে। কোশ্চিন হচ্ছে কি নিচের কোন গ্রাফটি, লিখেই দিই তাহলে সুবিধা হবে। নিচের কোন গ্রাফটি প্রথম সূত্রকে, হ্যাঁ নিউটনের প্রথম সূত্রকে সমর্থন করে। ছোট ছোট করে ড্র করি, এই পাশে এস দিলাম, এই পাশে হচ্ছে টি, 2 নাম্বার। আচ্ছা দেখো, হ্যাঁ তো ধরো এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা হচ্ছে এরকম, হ্যাঁ। তো এখন বলো যে নিচের কোন গ্রাফটি প্রথম সূত্রকে সমর্থন করে, কোনটা কোনটা হতে পারে? আর একটা, হ্যাঁ 2 না হলে 3 না। আচ্ছা তুমি, আচ্ছা দেখো এখানে 2টা অ্যান্সার হবে। কয়টা অ্যান্সার হবে? যে একটা হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার। দেখো এখানে কি হচ্ছে, আমাদের সমবেগে থাকা লাগবে, কি থাকা লাগবে বলো তো? কোনো ত্বরণ থাকা যাবে না, আর বেগ কি হবে? সমবেগ। এস ভার্সেস টি এটা কি নির্দেশ করে? মূল বিন্দুকে আমাদের সমবেগ নির্দেশ করে না? তাহলে এটা কি হবে? এটা সমবেগ, সমবেগ। ভি ভার্সেস টি, দেখো তো সময় যাচ্ছে কিন্তু বেগের মান কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাও কি সমবেগ, এটাও কি সমবেগ, সমবেগ। এটা সমতরণ, এটাও কি সমতরণ। বুঝতে পারছো? গ্রাফ কি বুঝো কেমন তোমরা? হালকা পাতলা, মানে এগুলো গ্রাম কি বুঝো কেমনে, কিভাবে হয়? আচ্ছা সমস্যা নেই, একদিন গ্রাফ নিয়ে আলোচনা করবো, কেমন? আচ্ছা তাহলে এই ছিল আমাদের প্রথম সূত্র, বুঝছো? আচ্ছা এবার আসলে আমাদের সেকেন্ড ল কি ছিল? ছিল হচ্ছে কোনো বস্তুর এই কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কেমন? বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কেমন? তো দেখি এখান থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে ভরবেগের ধারণা। কি পাচ্ছি? ভরবেগের ধারণা পাই। তারপরে 2 নাম্বার কি, যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে ডেল পি বা ডিপি ডিটি প্রপোর্শনাল আমার কি এফ। এখান থেকে আসে আমাদেরকে অ্যাকচুয়ালি সামেশন এফ সমান সমান এম এ, নিউটনের সেই বিখ্যাত সূত্রের সমীকরণ কি, সামেশন এফ সমান সমান এম এ। 3 নাম্বার হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তনের দিক, না ভরবেগের পরিবর্তনের দিক, দ্যাট মিনস আমাদের ত্বরণের দিক। কিসের দিক? ত্বরণের দিক। আচ্ছা এই ছিল আমাদের 2 নম্বর সূত্র। আমরা ম্যাথ একটু পরে করব, 3টা সূত্র একত্রে শেখার পরে আস্তে ধীরে আমরা কি ম্যাথ সলভ করব। তো এরপরে আসি হচ্ছে আমাদের থার্ড ল। কি ল? থার্ড ল বলো তো, থার্ড ল কি ছিল? তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং কি আমাদের বিপরীতমুখী। থার্ড ল
থার্ডটা কি বলো? প্রত্যেকেরই সমান কি বিপরীত প্রতিক্রিয়া আছে এরকম না? বিষয়টা এরকম। তো ধরো এই সূত্র নিয়ে সবচেয়ে মানে পোলাপান অর্ধেক জানে না এরকম একটা অবস্থা। ধরো এটা একটা বস্তু, কেমন? এখানে আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। কত নিউটন ফোর্স? এটা হচ্ছে ক্রিয়া ফোর্স, তাই না? তাহলে প্রতিক্রিয়া কত হবে? 10 নিউটন। কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে, তাই না? এই দিকে হবে 10 নিউটন, তাই না? এদিকে যদি আমরা 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, 20 নিউটনই হবে। 100 দিলে 100 নিউটনই হবে, তাই না? 1000 দিলে আর লেখার প্রয়োজন নাই, তা লিখে দিলাম। কত হবে? 1000 দেবে, তাই না? না কোনো কম বেশি হবে? 1000ই হবে। তো এখন আমাকে বলো, যদি একটা বস্তুর উপরে সেম পরিমাণ ফোর্স বিপরীত দিকে কাজ করে, তো সেই বস্তু কি চলবে? চলার কথা না। চলার কি কথা? ধরো এরকম, ধরো আমি আছে এখানে দেখো, এই যে ওয়ালেট, আমি যদি এটাকে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে কি হবে বলো তো? এটা ফোর্স হলে চলতেছে না, গতিশীল হচ্ছে, বাট তোমাদের মতে কি হওয়া উচিত? স্থির থাকা উচিত না? তাহলে আমাকে বলো এটা সঠিক, এই যে আসতেছে এটা সঠিক বা এটা সঠিক, কোনটা একটা তো সঠিক হতে হবে? মানে আমার নিচেরটা কোনটা? এটা সঠিক না এটা সঠিক? ওয়ালেট সঠিক নাকি? আচ্ছা, তাহলে এটা অবশ্যই ভুল আছে বা আমরা ভুল কিছু শিখছি, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই যে অর্ধেক জানি আর অর্ধেক জানি না, সেটা হচ্ছে কি যে লিখে দিই নাকি? আচ্ছা, পুরোটা লিখে দিই যে কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তু করে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, বাট অবশ্যই ভিন্ন দুটি বস্তুর কাজ করে, কখনোই একই বস্তু করে কি কাজ করে না। আমরা লিখে দিচ্ছি তাহলে, দেখো তাহলে লিখে দিই। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। এখানে ডাবল দৈর্ঘ্য লিখে দিলাম। হ্যাঁ, অবশ্যই ভিন্ন, অবশ্যই ক্রিয়া ও প্রতিক্রিয়া, বা একসাথে লিখতে পারো ক্রিয়া প্রতিক্রিয়া, একসাথে লিখে দিই। ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন দুটি বস্তুর উপর কাজ করে। আরো লেখা যায় যে ক্রিয়া দিবে সেই প্রতিক্রিয়া পাবে। হ্যাঁ, আরো লেখা যায় কি, ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া ততক্ষণই থাকবে। বুঝা গেছে? এখন দেখো, এখন সবকিছু খাটবে। এখন দেখো, এই যে একটা বস্তু, এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি। ধরো এখানে একটা মানুষ বা কোনো গরু ছাগল যাই হোক কেউ আছে, হ্যাঁ, এ তো ফোর্স অ্যাপ্লাই করতেছে, মানে এ ক্রিয়া ফোর্স দিচ্ছে। ধর 10 নিউটন, কত দিল? 10 নিউটন। তো প্রতিক্রিয়া কে পাবে? যে ক্রিয়া দিবে সেই প্রতিক্রিয়া পাবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কোন দিকে হবে? এদিক হবে। এটা যদি 10 নিউটন হয়, এটা কত নিউটন হবে? 10 নিউটন হবে। তো সেকেন্ড ল থেকে কি জানলাম? বল যেদিকে ক্রিয়া করে বস্তু ত্বরণ সেদিকে হবে। তাহলে এই বস্তু ত্বরণ হবে কোন দিকে? এই দিকে। আর এই বস্তু ত্বরণ হবে, মানে মানুষের ত্বরণ কোন দিকে হবে? এই দিক হবে। বুঝা গেছে? তার মানে দেখো, এখন যদি আমি এই ওয়ালেটটাকে টানি, এই দিক থেকে চিন্তা করো, এই ওয়ালেটটাকে যদি আমরা এইদিকে টানি, তাহলে এটার ত্বরণ কোন দিক হচ্ছে? এইদিকে। এই যে আসতেছে, দেখো, খেয়াল করতে পারছি? তাহলে আমার ত্বরণ কোন দিক হবে? এইদিকে। তো আমি কই দিকে যাচ্ছি? তাহলে তো হইলো না, তো জ্ঞান লেগে গেছে নাকি? হ্যাঁ, এই যে বস্তুটাকে টানতেছি, এই বস্তু আমার দিকে আসতেছে, বুঝা গেল? প্রতিক্রিয়া কে পাচ্ছে? আমি পাচ্ছি। কোন দিকে? এই দিকে। তো আমি যদি এদিকে প্রতিক্রিয়া পাই, তাহলে আমার ত্বরণ ওই দিকে হবে। দেখো, এই ওয়ালেটটা আমার দিকে আসতেছে, এরপর ফোর্স এইদিকে, এর ত্বরণ হচ্ছে এইদিকে। আমার ফোর্স কোন দিকে? তাহলে আমি কই দিকে যাচ্ছি? যাচ্ছি না। কি জ্ঞান লেগে গেছে নাকি? বলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই ফোর্সের মান খুবই ছোট। যেখানে ওয়ালেটটা দেখালাম, এই ফোর্সটা খুবই ছোট, আমার ত্বরণ তৈরি করা যথেষ্ট না। যদি খুব বড় মানের ফোর্স হয়, যে আমি খুব বড় মানের ফোর্স একটা টানি, তখন দেখা যাবে কি, ধর এটাকে যদি আমি টানি এইদিকে, দেখো এটাকে যদি আমি টানি, এটা কোন দিকে আসার চেষ্টা করবে? আমার দিকে। আমি কোন দিকে যাব? ওই দিকে যাব।
কিন্তু দেখো এই যে আমি যাচ্ছি, বুঝতে পারতেছো? আমার পা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে, বাট আমরা যাই না কেন? কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তুকে টানি তখন পা দ্বারা মাটিতে ঘর্ষণ তৈরি করি, বুঝা গেছে? ওই বস্তু আমার দিকে আসে বাট আমরা যাই না, বুঝা গেছে? এই ফিল করতে পারছি না? আরেকবার বলবো? আচ্ছা, তো তাহলে এখন দেখো, এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি কেমন তোমরা বুঝছো। ধরো এরকম একটা টেবিলের উপরে, এটা টেবিল একটা, এই টেবিলের উপরে একটা এই বস্তু আছে, একটু উপরে আঁকালাম বোঝার সুবিধার্থে, ড্র করলাম। তাহলে এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে, এই যে নিচের দিকে কাজ করতেছে। প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? আর উপরের দিকে কাজ করতেছে, তাই না? এই যে উপরের দিকে কাজ করতেছে। তাহলে এখন আমাকে বলো যে একটু আগে শেখালাম বা দেখলাম যে এমজি নিচের দিকে আর উপরের দিকে, তাই না? তোর ক্রিয়া প্রতিক্রিয়া কখনো কি একই বস্তু করে কাজ করে? এইটাই শেখালাম, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না, বিপরীত বস্তুর উপর কাজ করে। তাহলে এখানে কি হলো বলো? ক্রিয়া যদি নিচের দিকে হয় তাহলে প্রতিক্রিয়া কোন দিকে হবে? উপরের দিকে হবে। ক্রিয়া যে দিবে প্রতিক্রিয়া সে পাবে। কি বললাম? ক্রিয়া যে দিবে প্রতিক্রিয়া সে পাবে, বুঝছো? তো ক্রিয়াটা দিচ্ছে কে? ক্রিয়া দিচ্ছে পৃথিবী না? এই এমজিটা কে দিচ্ছে? পৃথিবী। এখানে একটু ভালো করে শুনে নাও, ক্রিয়া দিচ্ছে হচ্ছে পৃথিবী, তাহলে প্রতিক্রিয়া কে পাবে? পৃথিবী পাবে। যে ক্রিয়া দিবে সেই কি পাবে? প্রতিক্রিয়া পাবে। পৃথিবী তাকে এমজি বলে টানতেছে, এম কি পৃথিবীও কি এমজি বলে উপর দিকে একটা টান খাবে, বুঝা গেছে কাহিনী? ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এখন দেখো, এখন কাহিনী কি ঘটে এখানে। যদি এই টেবিলটা না থাকতো, কি বললাম, যদি এই টেবিলটা না থাকতো তাহলে এই বস্তু কোন দিকে পড়তো? নিচের দিকে পড়তো। কিন্তু যেহেতু এখানে টেবিল আছে, টেবিল থাকার কারণে এই বস্তু এই টেবিলের উপরে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। টেবিলের উপর কি সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। আবার টেবিলও কি করবে? ওই বস্তুকে সেম পরিমাণ ফোর্স কোন দিকে দিবে? বিপরীত দিকে দিবে। বুঝতে পারছে কি? হ্যাঁ, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলি, বাট এটা আমরা ড্র করি না, বোঝা গেছে? এটাকে আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে ড্র করি, বুঝছো? মাঝখানে যে এত ফাংশন ঘটে সেটা কিন্তু আমরা দেখাই না, বুঝতে পারছো কি? দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় কাজ করে না? এটা ক্রিয়া, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া, এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, জোড়ায় জোড়ায় কাজ করতেছে না? বুঝতে পারছি? এই হলো কাহিনী, এইভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে, বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে আসি, বা একটা ম্যাথ দেখি, বা এরকম দেখি। ধরো এরকম টাইপের, এটা আমাদের সিলিং, সিলিং থেকে একটা বস্তু ঝুলতেছে, সিলিং থেকে একটা কি আমাদের বস্তু ঝুলতেছে। তো আবার আমরা ড্র করি, এখানে পৃথিবী একটা ড্র করি। এমজি কোন দিকে কাজ করে? এই এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে পৃথিবী কোন দিকে প্রতিক্রিয়া পাবে? উপরের দিকে পাবে। তাহলে এখন বলো, সুতা টান কোন দিকে কাজ করবে? হ্যাঁ, দেখো, সুতা টান উপরের দিকে, আমরা কি করি উপর দিকে দিই, তাই না? আচ্ছা, বিষয়টা এরকম ভাবে দেখো, যখন এই পৃথিবী বস্তুটাকে নিচের দিকে টানতেছে, দেখো তো, এটা যদি না থাকতো, সুতাটা না থাকতো, পৃথিবীকে নিচের দিকে কি বলে, এই বস্তুটা নিচের দিকে চলে আসতো। এই সুতা থাকার কারণে, এই সুতা থাকার কারণে এই এমজি পরিমাণ টান কোন দিকে? নিচের দিকে দিবে না? এমজি পরিমাণ টান কোন দিকে দিবে? সুতাকে নিচের দিকে দিবে। সুতা আবার এই বস্তুকে কোন দিকে টান দিবে? এই উপরের দিকে টান দিবে। বুঝা গেল কাহিনী কি? সুতা আবার এই বস্তুকে কোন দিকে টান দিবে? উপরের দিকে। আমরা কিন্তু এইভাবে ড্র করতাম, কি ড্র করতাম আগে ছোট থেকে, নিচের দিকে এমজি, উপরের দিকে আমাদের কি এই টান, মাঝখানে আর কি আর দেখাতাম কি? দেখাতাম না। তো আরো কি কাহিনী ঘটে, কি বললাম, পৃথিবী যখন এই বস্তুকে নিচের দিকে টান দিবে, এই বস্তু আবার সুতাকে কোন দিকে টান দিবে? নিচের দিকে। সুতা আবার পৃথিবীকে এই বস্তুকে কোন দিকে টান দিবে? উপরের দিকে দিবে। বোঝা গেল কাহিনী? আচ্ছা, আবার এখানে আবার কি কাহিনী ঘটবে, এই সুতা আবার এই বস্তুকে নিচের দিকে টান দিবে, ওই বস্তু বা সুতাকে কি উপরের দিকে টান দিবে। এরকম ফাংশন ঘটবে খালি। আমরা মাঝখানে শুধুমাত্র এটা ড্র করি, বুঝা গেছে? মাঝখানে কি ড্র করি? শুধুমাত্র এটা ড্র করি। দেখো এখানে কি কি কাহিনী করতেছে, এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এটা ক্রিয়া বল, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে এটা একটু ক্লিয়ার। আমরা একটু দেখি, সিম্পল ম্যাথ দেখি।
ধরে নাও এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। তাহলে আমরা কি বলবো? সুতার টান কত? কোশ্চেন হচ্ছে সুতার টান কত। তোমরা নিচের দিকে কাজ করো কি এমজি, আর আমরা তো মাঝখানে অত কিছু ড্র করি না, শুধুমাত্র এটা টানটা উপরের দিকে দিয়ে দিই। তাহলে দেখি, যেহেতু এই বস্তু স্থির আছে, এটা প্রথম সূত্রে অ্যাপ্লাই হবে। কোন সূত্রে অ্যাপ্লাই হবে? এটা হচ্ছে প্রথম সূত্রে অ্যাপ্লাই হবে। দেখি তাহলে, সামেশন এফ ওয়াই সমান কি 0, সামেশন এফ ওয়াই সমান 0। তো উপর দিকে টি কাজ করতেছে, নিচে দিকে কাজ করতেছে আমাদের কি এমজি। তাহলে আমরা কি লিখবো এখানে? টি মাইনাস এমজি সমান 0। তাহলে টি সমান হবে এমজি। তাহলে 10 ইন্টু 9.8 নিউটন, ধরুন 98 নিউটন অ্যান্সার। কিন্তু এত সহজ তো আসবে না, একটু চেঞ্জ করে দিলাম। ধরো এই ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিলাম, এরকম টাইপের। একজন বলবে যে হচ্ছে যে একজন এখান থেকে বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে টেনে ধরে আছে, ধরো এরকম টাইপের। এই অবস্থায় আছে। তখন কোশ্চেন হচ্ছে সুতার টান কত আর এই বস্তুটা উলম্ব তলের সাথে কত কোণে সরে যাবে। সুতার টান কত উলম্ব রেখা হতে সুতাটি কত কোণে সরে যাবে। এটা হচ্ছে কোশ্চেন, দুটা কোশ্চেন। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করব। নিচের দিকে কাজ করে কি আমাদের এমজি, এই দিকে কাজ করে হচ্ছে টান টি। এই কোণ হচ্ছে আমাদের কত? থিটা। তাহলে আমরা যদি এটাকে ভাঙা নিই, এটাও থিটা হবে, অনুরূপ কোণ, সরি না বিপরীত কোণ আর কি, অনুরূপ কোণ নাকি একান্তর কোণ, সরি। আচ্ছা যাই হোক, এটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটা হবে। তো একটু দেখি। তাহলে এখানে হচ্ছে যেহেতু বস্তুটা এখনো স্থির আছে, তার মানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? ফার্স্ট ল, নিউটনের কি ফার্স্ট ল। তো দেখি, এটা যদি টি হয় তাহলে এ অংশ হবে টি কস থিটা, আর এ অংশ হবে টি সাইন থিটা। আচ্ছা, দেখি আমরা একটু। 100 নিউটন কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, এবং হচ্ছে এমজি কাজ করতেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, নেগেটিভ দিকে। আর টি কাজ করতেছে কি এক্স এবং ওয়াই এর মাঝামাঝি। টি আমাদের সরাসরি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কাজ করতেছে না। তো আমরা যদি নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই করি, সামেশন এফ এক্স সমান 0, সামেশন এফ ওয়াই সমান 0, এগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কোনো না আছে এক্স অক্ষ বরাবর, না আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখন করবো কি, করবো হচ্ছে এই টিটাকে দুই ভাগে ভাঙা নিব। এক ভাগ হচ্ছে এই বরাবর কাজ করবে ওয়াই অক্ষ বরাবর, আরেকটা ভাগ কাজ করবে আমাদের কি এক্স অক্ষ বরাবর। তো আমরা জানি লম্ব বিভাজনের মাধ্যমে যার সাথে কোণ থাকবে সেটা কস থিটা, বাকিটা কি হবে সাইন থিটা। তো এটা হবে কি টি কস থিটা, আর এটা হবে টি সাইন থিটা। তো দেখা যাচ্ছে যে এখন 100 নিউটন কাজ করতেছে এক্স বরাবর, আর টি সাইন থিটা কাজ করতেছে এক্স প্রাইম বরাবর। টি কস থিটা কাজ করতেছে এক্স অক্ষের ধনাত্মক বরাবর, এবং এমজি কাজ করতেছে ঋণাত্মক বরাবর। তাহলে আমরা যদি এফ এক্স সমান 0 অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 100 মাইনাস টি সাইন থিটা সমান 0। তো টি সাইন থিটা সমান লেখা যায় 100। এবার আসো এফ ওয়াই, উপরে কাজ করতে টি কস থিটা, নিচে দিয়ে কাজ করতেছে এমজি সমান কত? 0। তো টি কস থিটা সমান এমজি। তাহলে আমরা একটু দেখি এম এর মান কত। এম এর মান হচ্ছে 10, 9.8 সমান 98 নিউটন। তাহলে এখানে আমরা দেখলাম এখানে হচ্ছে 98। এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা যদি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করি, তো পাচ্ছে কত? tan থিটা। উপরে কত? 100, নিচে হচ্ছে 98। থিটা সমান হবে, আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে কত আসে দেখি।
যাক, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবা, এই মানটা বসাবা। থিটার মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই 1 নম্বর অথবা 2 নম্বর, তো টি এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে আসো আমরা একটু সেকেন্ড ল থেকে ম্যাথ দেখি, একদম সহজ থেকে শুরু করি। তো 1 নম্বর একদম সহজ, এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাহলে ত্বরণ কত হবে? সামেশন এফ সমান সমান এম এ, তাহলে এ মানে লেখা যাবে সামেশন এফ বাই এম। তাহলে এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, বল হচ্ছে 10 নিউটন, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 2, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড টাইপের ম্যাথ। এখন হচ্ছে দুইটা ফোর্স একই দিকে কাজ করতেছে। এখানে ধর একটা বস্তু আছে, যে বস্তুর উপরে 10 নিউটন আর 6 নিউটন ফোর্স, 10 নিউটন ফোর্স। এবার আসছে 2 নম্বর টাইপ। এখানে একটা বস্তু আছে 2 কেজি ভরেরই, আমাদের একটা হচ্ছে 10 নিউটন ফোর্স কাজ করতেছে, আর একটা হচ্ছে আমাদের 6 নিউটন ফোর্স কাজ করতেছে একই দিকে। তাহলে এই বস্তু ত্বরণ কি হবে? আমরা সেকেন্ড ল অ্যাপ্লাই করি, সামেশন এফ সমান কি জানি? এম এ। তাহলে একটু দেখি, এ মানে সামেশন এফ বাই এম, উপরে হচ্ছে কত? যেহেতু দুটো একই দিকে কাজ করতেছে, যোগ 10 আর 6 16, উপরে 16, নিচে হচ্ছে কত? 2, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3 নাম্বার, যদি দুইটা ফোর্স বিপরীত দিকে কাজ করে, একটা কাজ করতেছে ডান দিকে আর একটা কাজ করতেছে বাম দিকে, তাহলে কি হবে? সামেশন এফ সমান সমান কি জানি? এম এ। তো এ হবে সামেশন এফ বাই এম। উপরে কাজ করতে, তাহলে কি হবে? 10 মাইনাস কত? 6, 10 মাইনাস 6, নিচে কত? 2, তাহলে 4, 2 2 4, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসি আমরা হচ্ছে পরের টাইপ। এখন হচ্ছে দুইটা ফোর্স কাজ করতে কোন আকারে, ধরো 10 নিউটন আর 6 নিউটন, আমাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এভাবে কাজ করতেছে। তাহলে ত্বরণ কত হবে? তাহলে সামেশন এফ মানে কি জানি? এম এ। এ সমান সমান সামেশন এফ বাই এম। এখন হচ্ছে সরাসরি যোগ বা বিয়োগ করা যাবে না, এখন লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সামুদ্রিক সূত্র। তাহলে কি হবে? রুট ওভার 10 স্কয়ার 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 cos 60, নিচে কত? 2। তাহলে একটু দেখি, 10 10 100, 100 আর 36, 136, এখানে হচ্ছে হাফ, এই টু কাটা, আর এখানে 6 10 কত? 60, 60 আর 36 196। তাহলে আমরা যদি করি তাহলে কত আসে? উপরে হচ্ছে 14, নিচে হচ্ছে 2, তাহলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের সেকেন্ড ল এর ম্যাথ। ওকে, তো আমরা এবার আসি হচ্ছে ফার্স্ট ল এবং সেকেন্ড ল মিলিত একটা ম্যাথ। এই ম্যাথ হচ্ছে 9 10 অ্যাডমিশন একাডেমিক সব জায়গায়, 9 10 অ্যাডমিশন সব জায়গায় আসে। এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট ল আর সেকেন্ড ল মিলিত একটা ম্যাথ, এটা খুব সুন্দর। তো দেখি, ম্যাথটা হচ্ছে এরকম টাইপের যে 2 কেজি ভরের স্থির বস্তুর উপর 10 নিউটন ফোর্স বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। 8 সেকেন্ডে বস্তুটির দূরত্ব কত, কত দূরত্ব অতিক্রম করবে? 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো দেখো কি বলছে, 2 কেজি ভরের স্থির বস্তুর উপর 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তার মানে 4 সেকেন্ড ফোর্স কাজ করছে, বাকি 4 সেকেন্ড কাজ করে নাই। তো যতক্ষণ ফোর্স থাকবে ততক্ষণ ত্বরণ থাকবে, আর যতক্ষণ ফোর্স থাকবে না ততক্ষণ ত্বরণ থাকবে না। এটা হচ্ছে 2 স্টেপের ম্যাথ। আমরা দুইটা অংশ বিবেচনা করে এরকম
বস্তুটা ধর এই অবস্থা ছিল, ফোর্স অ্যাপ্লাই করার কারণে ধরো বি অবস্থানে আসছে, বি অবস্থানে 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। কয় সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। এই বি এর পর থেকে কোনো ফোর্স নাই, তাহলে এই বাকি সময় সারা জীবন সে কি সমবেগে চলতে থাকবে। তাহলে আমাদের সারা জীবন দরকার নাই, 4 সেকেন্ড নিলেই হবে। এটা হচ্ছে সি, তো এটাও আমাদের 4 সেকেন্ড। তাহলে একটু দেখি, এ বি অংশে ফোর্স ছিল আর বিসি অংশে কোনো ফোর্স নাই। তো যেহেতু এ বি অংশে ফোর্স ছিল, ফোর্স থাকলে ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকলে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে, আমরা যদি এ বি অংশ নিই সেটা এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এই পাশে যদি আমরা বিসি অংশ নেই, যেহেতু আমাদের ত্বরণ নাই সেহেতু সমবেগ চলবে, এটা হচ্ছে সমত্বরণ। এই অংশ এটা আমাদের সমবেগ। সমবেগে চলে সূত্র হচ্ছে এস সমান সমান ভিটি। আমরা একটু দেখি, আদিবেগ তো এখানে 0, আদিবেগ হচ্ছে 0, যেহেতু আমাদের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এবার আসে আমাদের এ অবস্থা, এ থেকে বি হচ্ছে 4 সেকেন্ড, কিন্তু ত্বরণকে আমরা জানি না। তো ত্বরণ বের করার জন্য টু দেওয়া আছে, ভর দেওয়া আছে আর বল দেওয়া আছে। তাহলে আমরা সাইডে একটু ছোট্ট করে এফ সমান জানি হচ্ছে এম এ, তাহলে এ মানে হবে হচ্ছে এফ বাই এম, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 2, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে দূরত্বটা পেয়ে যাবো। তাহলে কত হবে? হাফ ইন্টু 5 ইন্টু সময় হচ্ছে 4 সেকেন্ড, 4 4 16, 5 5টা 16কে 2 দিয়ে ভাগলে 8, 5 5টা কত আমাদের 40 মিটার, সরি, তাহলে হচ্ছে এখানে হবে 40 মিটার। তাহলে আমাদের এবি অংশের কাজ শেষ। এবার আসা হচ্ছে বিসি অংশ। বিসি অংশের সমবেগে চলতেছে। তো এখন যদি আমরা কোনোভাবে এই পয়েন্টের বেগ নির্ণয় করতে পারি, আর সময় তোমরা জানি 4 সেকেন্ড, তাহলে তো হয়ে যাচ্ছে। তো দেখি এবি অংশের ক্ষেত্রে যেটা শেষ বেগ, সেই বেগটাই হচ্ছে আমাদের ভি। তো একটু দেখি, ভি মানে কি জানি, এই সাইড নোট আকারে যদি ভি সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি। আদিবেগ তো 0, ত্বরণ কত? এই অংশে ত্বরণ হচ্ছে 5, আর কত সময় চলছে? 4 সেকেন্ড, তাহলে এখানে হবে 4, তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। তো আমরা হচ্ছে বেগের মান পাইলাম হচ্ছে 20, এই বেগ নিয়ে সে সারা জীবন চলতে থাকবে। তো আমি এখানে মান বসাবো কত? 20, আর সময়ের মান হচ্ছে 4, তাহলে কত হবে? 4 × 80 মিটার। তো টোটাল কত দূরত্ব হবে? এবি অংশ হচ্ছে 40 আর বিসি অংশ হচ্ছে 80, তাহলে 80 আর 40 হচ্ছে 120 মিটার। তো টোটাল অ্যান্সার হচ্ছে 40 প্লাস 80, 120 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই তো, তাহলে আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে আসি। এখন আমরা পড়বো হচ্ছে সংযুক্ত বস্তুর ত্বরণ। সংযুক্ত বস্তুর ত্বরণ। ধরো এখানে প্রথমে দেখি, প্রথম টাইপ যে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু আছে, একটা ভর হচ্ছে m1 আর একটা ভর হচ্ছে m2। এখানে আমরা এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি। কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি? এফ পরিমাণ। আর মাঝখানে বস্তু দুটো হচ্ছে সুতার সাহায্যে বাঁধা আছে, যেমন ট্রেন একটার সাথে আরেকটা বগি লাগানো থাকে, এরকম আমাদের সিস্টেমটা, যে একটার সাথে আরেকটা আমাদের সুতার সাহায্যে লাগানো আছে। তো আমি যখন এটাকে ফোর্স অ্যাপ্লাই করব, তখন এই বস্তু যখন সামনে যাবে সে পিছনে বস্তুকে নিয়ে যাবে, মানে ট্রেন কি প্রত্যেকটা বগি একসাথে চলে। তো এখানে সেম ঘটনা ঘটবে, যে এই পুরো সিস্টেম একসাথে মুভ করা শুরু করবে। তো দেখি এখানে কোশ্চিন সাধারণত হয়, যে লিখে দিই কোশ্চিনটা, যে সুতার টান, কোশ্চিন নাম্বার কত, সিস্টেমের ত্বরণ কত। 1 নম্বর কোশ্চিন হচ্ছে সিস্টেমের
ত্বরণ কত, 2 নাম্বার হচ্ছে সুতার টান কত, সুতার টান কত। তো দেখি, যখন আমরা এই দ্বিতীয় বস্তুর উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, এ যখন সামনে যাবে সে একা না গিয়ে একে সাথে করে কি করবে, টেনে নিয়ে যাবে। এ যখন সামনে চলা শুরু করবে তখন এই বস্তুকে একটা টান দিবে। এ যখন একটা টান দিবে সেও একটা কি বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া টান খাবে। একটু আগে শিখলাম ক্রিয়া প্রতিক্রিয়া সমান কি এবং বিপরীতমুখী। এই বস্তু যখন একটা তার নিজের দিকে টান দিবে সেও একটা বিপরীত দিকে কি খাবে, টান খাবে। এটা টি হলে এটাও টি হবে। একটা মান দিয়ে দিই আমরা, সুবিধা হবে। 2 কেজি, এটা ধরে নাও 2 কেজি, এটা ধরলাম হচ্ছে 3 কেজি হিসাবে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে 20 নিউটন, সুবিধা হবে। দেখি তো আমরা একটু স্টেপ বাই স্টেপ ডিটেলসলি শিখব। তাহলে এইখানে মাত্র ফোর্স আছে একটা টি। তাহলে আমরা সেকেন্ড ল কি জানি, সামেশন এফ সমান সমান কি জানি, এম এ। আচ্ছা, তো দেখি আমরা প্রথম সূত্র ক্ষেত্রে দেখতেছি, প্রথম বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখবো। সেকেন্ড সূত্র, সরি, আমরা এই সেকেন্ড লটা প্রথম সূত্র ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে ফোর্স আছে কয়টা, একটা। তাহলে একটা ফোর্স শুধু টি, বস্তুর ভর হচ্ছে m1 আর ত্বরণ হচ্ছে a। এবার আসো সেকেন্ড বস্তু, এখানে ফোর্স আছে দুইটা, একটা এফ আর একটা হচ্ছে টি। তাহলে আমরা দেখি সামেশন, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে কি লিখবো আমরা, সামেশন এফ সমান সমান কি জানি, এম এ। দেখি দেখি কয়টা ফোর্স আছে, দুইটা ফোর্স। একই দিক থাকলে কি যোগ, বিপরীত দিক থাকলে কি হবে বিয়োগ। যেহেতু এফটা বড় ডান দিকে যাচ্ছে, তাহলে কি লিখবো, এফ মাইনাস টি সমান সমান এম টু এ। তাহলে দেখি আমরা এফ সমান কি লেখা যাবে, এটিটা বসালে পাস হয়ে যাবে টি এম টু এ। টি এর মান যদি বসায় কি হবে আমাদের, এফ সমান সমান এম ওয়ান এ প্লাস এম টু এ, কমন নিলে থাকতেছে কি এফ বাই এম ওয়ান প্লাস এম টু। এখন শুধু এখানে যদি আমরা সবার মান বসাই দিই তাহলে হয়ে যাবে। দেখি এফ এর মান কত, 20, এফ এর মান 20, নিচে কত 2 প্লাস 3, তাহলে 5 4 5 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা সিস্টেমে ত্বরণ পেয়ে গেছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি এই 4টা এইখানে বসিয়ে দিই তাহলে কি সুতার টানটাও পেয়ে যাবো। দেখি তাহলে ভর হচ্ছে কয় কেজি, 2 কেজি, এ হচ্ছে